হ্যালো বন্ধুরা, সুদীপা আর কেউ নয়, পরমারই যমজ বোন। জানতে পেরে সুদীপাকে বুকে জড়িয়ে নিল পরমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এটাই দেখতে চলেছি। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আদিত্য ও সুদীপার এই বিয়েটা হওয়াতে মন ভেঙে যায় পরমার। তবে এইদিকে সুদীপা ও পরমা একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয়, কিন্তু তাদের দুজনের মনের মধ্যে যেন কোথায় একটা টান হচ্ছে, যেন তারা অনেক দিনের চেনা। আর কথা বলতে বলতেই সুদীপা পরমাকে চিনতে পেরে যায়, কারণ ছোট্টবেলায় একটা স্কুলে অনুষ্ঠানেই তাদের দেখা হয়েছিল, আর সেখানে তাদের কথা হয়েছিল যে তাদের আবারও দেখা হবে। ঠিক তখনই পরমারও সব কথা মনে পড়ে যায়, আর এই কথা শুনে পিসি বুঝতে পারে যে পরমা আর কেউ নয়, সুদীপারই নিজের যমজ বোন। তখন পিসি সব সত্যি কথা সুদীপাকে বলবে কিনা তা নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। তারপরে দেখা যায় আদিত্য বাড়ি যাওয়ার জন্য সুদীপাকে ব্যাগ গুছিয়ে নিতে বলে। তবে সুদীপা ঘরে গিয়ে তার বাবার ছবি হাতে নিয়ে কান্না করতে থাকে। ঠিক তখনই সুদীপার পিছন পিছন পরমা ঘরে যায়, আর গিয়ে সুদীপাকে কান্না করতে দেখে পরমা সুদীপাকে বুকে জড়িয়ে নেয় আর বলে যে আমরা সবাই তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না সুদীপা। ঠিক সেই মুহূর্তে সেখানে পিসি আসে আর মনে মনে ভাবে যে আমি কি বলে দেব যে ওরা দুজনেই হারিয়ে যাওয়া যমজ বোন। তারপরেই আবার পিসিমণি ভয় পায় যে তাদের শ্বশুর বাড়িতে যদি জানতে পারে যে দুজনেই তারা অনাথ আশ্রমে ছিল, তখন যদি কোনো সমস্যা হয়, এই ভেবে পিসিমণি আবারও পিছিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।